ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। আজ আমি আপনাদের জন্য এনেছি ডবল কালারে খুব সুন্দর আর খুব সহজেই তৈরি হয়ে যায় এই রকম একটা চার কাটার ডিজাইন। এই ডিজাইনটা আমি ডবল কালারে করেছি এবং এটা লেডিস কানে দিতে পারেন, ব্লাউজ সোয়েটার যদি তৈরি করেন তাতে দিতে পারেন। মেয়েদের সোয়েটারেই এই ডিজাইনটা খুব ভালো লাগে, ছেলেদের সোয়েটার বা বাচ্চাদের সোয়েটারে এই ডিজাইনটা না দেওয়াটাই ভালো বলে আমি মনে করি। আর এটা ডবল কালারে করেছি, এটা কিন্তু আপনারা মনে করলে মাল্টি কালারেও করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে এই ডিজাইনটা। আর আমার চ্যানেলে এই ডিজাইনটা কিন্তু মাল্টি কালারেই আছে। 33 নম্বর ডিজাইনে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন মাল্টি কালারে। তো আপনাদের যেরকম খুশি সেরকম ভাবেই আপনারা ডিজাইনটাকে ইউজ করতে পারেন সোয়েটারে। তো চলুন এই ডিজাইনটা কিভাবে বানাবেন এক্ষুনি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ বন্ধু, আপনারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আঙুলের একটু ছোঁয়ায় এই যে সাবস্ক্রাইব বাটনটা আপনারা প্রেস করেন তার জন্য আমি কিন্তু খুব উৎসাহিত বোধ করি। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের বলে দিই, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না, বিনা টাকাতেই কিন্তু সাবস্ক্রিপশনটা হয়ে যায়। তো চলুন শুরু করি এই ডিজাইনটা কিভাবে বানাবেন। দেখুন, দুটো কালারে করেছি এই ডিজাইনটা, রানী কালার আর এটা হচ্ছে টিয়া পাখি সবুজ। এই দুটো কালারে ডিজাইনটা তৈরি করেছি। আপনারা আপনাদের মতো একটা বর্ডার বুনে নেবেন। বর্ডার বোনার পর থেকে কিভাবে শুরু করবেন সেটাই এখন আমি দেখাচ্ছি। এবং যেহেতু ডবল কালার আর এই ডিজাইনটা পুরোটা চার কাঠির একটা ডিজাইন, এই কালারের উল দিয়ে চার কাঠি বুনবেন, আবার এই কালারের উল দিয়ে চার কাঠি বুনবেন, এইভাবেই ডিজাইনটা তৈরি করতে হবে। আমি শুধু সবুজ রঙের উলটা দিয়েই দেখাবো চার কাঠি কীভাবে বুনবেন। যেভাবে এই সবুজ রঙের উলটা দিয়ে চার কাঠি বুনবেন সেভাবেই এই রানী কালারের উলটা দিয়েও চার কাঠি বুনতে হবে, চার কাঠিটাই রিপিট হবে। তো বর্ডার বোনার পর একদম ডিজাইনের ফার্স্ট কাটা থেকে দেখাচ্ছি। এখন আমি সবুজ রঙের উলটা দিয়ে করব। নিচে দেখুন আমি একটুখানি বর্ডার বুনেছি, তারপর থেকে সবুজ দিয়ে শুরু করেছি, তাই সবুজ দিয়েই এখন আমি দেখাচ্ছি। এখানে কাঁটায় যত ঘর আছে সমস্ত ঘর আমি সোজা বুনে নিচ্ছি। নর্মালি সোজা বুনে নিচ্ছি, আমরা যেভাবে নর্মালি সোজা বুনি সেভাবেই নর্মালি সোজা বুনে নিচ্ছি। পুরো ডিজাইনের ফার্স্ট কাটাটা পুরোটাই সোজা বোনাই হবে। এবং এখানে একটা কথা বলি, আপনারা এই ডিজাইনটাতে ঘর কিভাবে নেবেন এইটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এই ডিজাইনে ঘর নিতে গেলে বিজোড় সংখ্যার ঘর নিতে হবে। কিন্তু বিজোড় সংখ্যাটা কিভাবে, সেটা হচ্ছে 3 দিয়ে গুণ করা যায় এরকম ঘর নিতে হবে। 3 দিয়ে গুণ করা যায় এরকম ঘর নিতে হবে। ধরুন 3 11 33, 3 12 36, এই যে ব্যাপারটা, 3 10 30, হ্যাঁ 3 নং 27, এই 3 দিয়ে গুণ করা যায় এরকম একটা ঘর নিতে হবে। তার সঙ্গে দুটো ঘর এক্সট্রা নিতে হবে। দুটো ঘর কেন, এদিকে একটা ঘর আর এদিকে একটা ঘর, এই দুটো ঘর আপনাকে এক্সট্রা নিতে হবে। বাকি ডিজাইনটা পুরোটাই হবে 3 দিয়ে গুণ করা যায় এই রকম ঘরেতেই কিন্তু পুরো এই ডিজাইনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমি যেমন এখানে কাঁটায় ঘর নিয়েছি 41টা। কেন 41টা? 41টা ঘর এই কারণে 3 13 39 আর তার সঙ্গে 2 যোগ করে করেছি 41। 41টা ঘরে আমি এই ডিজাইনটা করেছি এবং এই ডিজাইনটা পুরোটাই, ডিজাইনের ফার্স্ট কাটাটা আমি পুরোটাই বুনে নিচ্ছি সোজা। আমি একদম কাটার শেষের দিকে চলে এসেছি, সমস্ত ঘর সোজা বোনা হয়ে গেল, ডিজাইনের ফার্স্ট কাটা আমার কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের সেকেন্ড কাটায়। খুবই সহজ, কি করব, ফার্স্ট ঘরটা এমনি উল্টো, নর্মালি যেভাবে উল্টো বুনি সেভাবে বুনে নেব। সেকেন্ড ঘরটা উল্টো বুনবো, কিন্তু কিভাবে উল্টো বুনবো, 1 2 দুবার উল্টা এইভাবে ঘুরিয়ে নিয়ে একটা ঘর উল্টো বুনলাম। আবার তারপরের ঘরটা এই দেখুন 1 2 দুবার ঘুরিয়ে নিয়ে উল্টো ঘর তুলে ঘরটা ফেলে দিলাম। আবার
1 2। এইভাবে আমাকে পুরো কাঁটাটা আমাকে বুনে যেতে হবে। উল্টো বুনবো, কিন্তু দুবার উল পেঁচিয়ে তবে উল্টো বুনবো, ঠিক আছে? উলটা দুবার পেঁচিয়ে নেব, দুবার পেঁচিয়ে নিয়ে তবে আমি উল্টো বুনছি। এটাই ডিজাইন। সেকেন্ড কাঁটাটা পুরোটাই এইভাবে বুনে যেতে হবে। এটা ডিজাইনের সেকেন্ড কাঁটা, উল্টো পিঠের কাঁটা, আর পুরোটাই আমি এইভাবে বুনে যাচ্ছি উল্টো। শুধু বোনার আগে কি করছি, একবার দুবার দুবার উলটা এইভাবে পেঁচিয়ে নিচ্ছি কাঁটায়, তারপর ঘরটা তুলে নিচ্ছি, ঠিক আছে? খুবই সহজ একদম। যারা সবে বুনতে শুরু করছেন তারাও এই ডিজাইনটা করতে পারবেন। দেখুন, দুবার শুধু উলটা পেঁচিয়ে নিতে হবে, নিয়ে ডিজাইনটা বুনতে হবে। কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি, আর দুটো ঘর আছে। এই ঘরটা তো যেভাবে এরকম বুনছিলাম, উলটা পেঁচিয়ে নিয়ে বুনলাম, লাস্টের ঘরটা এমনি প্লেন উল্টো বুনে নিলাম। হলো, লাস্টের ঘরটা কিছু করলাম না, এমনি প্লেন উল্টো বুনে নিলাম। তাহলে আমার ডিজাইনের সেকেন্ড কাঁটা কমপ্লিট হয়ে গেল। চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায়। হ্যাঁ, চলে এলাম ডিজাইনের থার্ড কাঁটায়। কি করব, আমি এখন সবুজ দিয়েই বুনবো, কারণ সবুজ রঙের উলটা দিয়েই চার কাঠি বুনতে হবে। কিন্তু সবুজ রঙের উলটা দিয়ে বোনার আগে রানী কালারের এই উলটা সবুজ রঙের উলটার ওপর দিয়ে নিয়ে যেতে হবে, কারণ না হলে রানী কালারের উলটা নিচে থেকে যাবে, এই নিচে থেকে যাবে আর এটা পুরো বোনা হয়ে যাবে। সেই জন্য রানী কালারের উলটা সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে সবুজ রঙের উলটা দিয়ে একটা ঘর সোজা বুনে নিলাম। হয়ে গেল। এবার কি করব দেখুন, এই ঘরটা খুলবো। 1 2 3। দেখুন, তিনটে ঘর খুলে ফেললাম। খুলে ফেলে এই ঘরটা আবার এই কাঁটাতেই নিয়ে নিলাম। হলো, নেবার পর এই তিনটে ঘরকে এইভাবে কাঁটাটা এইভাবে যেভাবে সোজা বুনি সেইভাবে একসাথে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। হলো, কিন্তু এই ঘরগুলো ফেললাম না, এই তিনটে ঘর কিন্তু কাটায় রয়ে গেল। এরপর উল্টাকে সামনের দিকে ঘোরালাম, এই তিনটে ঘরই আবার উল্টো বুনলাম, তাতেও ঘরগুলো ফেললাম না। আবার উল্টাকে পিছন দিকে ঘোরালাম, এই ঘরগুলোই আবার সোজা বুনলাম। অর্থাৎ তিনটে ঘর বুনে তিনটে ঘরই আমি তুললাম। আবার একইভাবে 1 2 3, তিনটে ঘর খুলে ফেললাম। এই তিনটে ঘরকে এই কাঁটায় নিয়ে নিলাম, নিয়ে এই তিনটে ঘরকে এইভাবে যেভাবে আমরা সোজা বুনি সেভাবে কাঁটাটা একসাথে তিনটে ঘরের মধ্যে ঢুকিয়ে একটা সোজা ঘর তুলে নিলাম। উল্টা আমার দিকে ঘোরালাম, এইভাবে আবার একটা উল্টো ঘর তুলে নিলাম। এই তিনটে ঘর বুনেই একটা উল্টো ঘর তুললাম, আবার উল্টাকে পিছন দিকে দিলাম, এই তিনটে ঘর বুনেই আবার একটা সোজা ঘর তুলে নিলাম। অর্থাৎ তিনটে ঘর বুনে তিনটে ঘর তুলে নিচ্ছি। 1 2 3, এইভাবে তিনটে ঘর এইভাবে নিয়ে নিলাম। কাঁটাটা এইভাবে ঢোকালাম যেভাবে সোজা বুনি, একবার দুবার তিনবার, তিনবার বুনে তিনটে ঘর আমি তুলে নিলাম। পুরো কাঁটাটা এভাবেই বুনে যেতে হবে, তিনটে করে ঘর খুলে ফেলতে হবে। তিনটে ঘর একসাথে কাঁটায় নিয়ে একবার সোজা, একবার উল্টো, আর একবার সোজা, এইভাবে বুনতে হবে। তিনটে ঘর থেকেই তিনটে ঘর হলো। আবার খুলে ফেলবো 1 2 3, তিনটে করে ঘরই কিন্তু খুলবেন, তার বেশি ঘর খুলবেন না। তিনটে ঘরেই এইভাবে তিনটে ঘরের মধ্যে দিয়ে কাঁটাটা ঢুকিয়ে একবার সোজা ঘর, একবার উল্টো ঘর, একবার সোজা ঘর, হয়ে গেল। আবার তিনটে ঘর, পুরো কাঁটাটাই এইভাবে আমায় কমপ্লিট করে যেতে হবে। আশা করি বোঝাতে পারলাম যে তিনটে ঘরকে
বুনে 3টে ঘরই আমি কিন্তু তুলছি, একবার সোজা বুনছি, একবার উল্টো বুনছি, একবার সোজা বুনছি। দেখুন একদম শেষে চলে এসেছি, লাস্টের এই একটা ঘর আমি সোজা বুনে নিলাম। আমার ডিজাইনের 3 নম্বর কাঁটা কমপ্লিট হয়ে গেল। তিনটে 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 করে ঘর আমি বুনে নিলাম, হয়ে গেল। চলে এলাম ডিজাইনের 4 নম্বর কাঁটায়। এই কাঁটায় যতগুলো ঘর আছে অর্থাৎ 41টা ঘরই আমি উল্টো বুনে নেব। হলো? তাহলে হিসেব অনুযায়ী ডিজাইনটা কিন্তু দুটো কাঁটাতেই হলো। ফার্স্ট কাঁটাটা পুরোটা সোজা বুনলাম আর লাস্ট কাঁটাটা পুরোটা উল্টো বুনলাম। মাঝখানে সেকেন্ড আর থার্ডের মধ্যেই এই ডিজাইনটাকে আমি ফেললাম। তবে ডিজাইনটা যেহেতু 4 কাঠির ডিজাইন, এই 4টে কাঠি পুরোপুরি আমাকে বারবার রিপিট করে যেতে হবে। সবুজ দিয়ে যেমন 4 কাঠি বুনলাম, রানী কালারের উল্টা দিয়েও 4 কাঠি বুনবো। দেখুন 4 নম্বর কাঁটাটা পুরো আমার বোনা হয়ে গেল, উল্টো বুনে নিলাম 4 নম্বর কাঁটাটা। তাহলে আমার ডিজাইনটা শেষ। এবার কি করতে হবে, আবার রানী কালারের উলটা দিয়ে যেভাবে সবুজ দিয়ে শুরু করেছিলাম, রানী কালারের উল দিয়ে ঠিক একইভাবে বুনতে শুরু করতে হবে। কিভাবে বুনবো, রানী কালারের উল দিয়ে সমস্ত ঘর আমি বুনে নেব সোজা। ডিজাইনের ফার্স্ট কাঁটাটায় সোজা বুনেছিলাম, এইখানে রানী কালারের উলটা দিয়েও সোজা বুনে নিলাম। তাহলে বুঝতে পারলেন তো কিভাবে ডিজাইনটা হবে। আর সেকেন্ড থার্ড ফোর্থ তো আমি দেখিয়েই দিয়েছি কিভাবে ডিজাইন হবে। রানী কালারের উল্টা দিয়েও সেই একইভাবে বুনবেন। তো এই ছিল আমার আজকে এই ডিজাইনটা কিভাবে বানাবেন তার ভিডিওটা।